একটি ছোট শহরের স্কুলে পড়ে দুই বন্ধু, রায়হান ও অর্জুন। রায়হান মুসলিম পরিবারে বড় হওয়া ছেলে, আর অর্জুন হিন্দু পরিবার থেকে এসেছে। তারা একসঙ্গে পড়াশোনা করে, খেলাধুলা করে, গল্প করে, তাদের বন্ধুত্ব ছিল দৃঢ়। একদিন ইতিহাস ক্লাসের শিক্ষক বললেন, সব ধর্মই শান্তির কথা বলে। এরপর টিফিনের সময় শুরু হল একটা হালকা বিতর্ক। রায়হান বলল, ইসলামই শান্তির ধর্ম। কুরআনে বলা আছে, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। অর্জুন হেসে বলল, হিন্দু ধর্ম অহিংসার কথা বলে। গীতা পড়লে দেখবে, আত্মা অমর, তাই হত্যা বা হিংসা অর্থহীন। তাদের মাঝে কথা থেকে তর্কে রূপ নেয়। কেউ কারো মতো মেনে নিতে পারছিলেন না। রায়হান বলল, তুমি কিভাবে বলো যে গীতা ঠিক, কুরআন তো একমাত্র সত্য? অর্জুন পাল্টা বলল, তবে তুমি কি বলতে চাও আমার বিশ্বাস ভুল? এই কথায় পরিস্থিতি থমকে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখন তাদের শিক্ষক পাশে এসে দাঁড়ালেন। তিনি শান্তভাবে বললেন, তোমরা কি জানো, সূর্য যেমন বিভিন্ন জানালা দিয়ে আলাদা আলো ফেলে, ঠিক তেমনি আল্লাহ, ঈশ্বর, ভগবান, যার যার নামে আমরা ডাকি, সেই সৃষ্টিকর্তা একই। আমরা সবাই মানুষ, সেটা আগে ভাবো। রায়হান ও অর্জুন কিছুক্ষণ চুপ থেকে একে অপরকে দেখে হেসে ফেলল। রায়হান বলল, তোর বিশ্বাস তোর নিজের, আমারটা আমার। কিন্তু তুই আমার ভাই। অর্জুন হাত বাড়িয়ে বলল, ভাইয়ের মাঝে ঝগড়া হতেই পারে, কিন্তু ভালোবাসা যেন না হারায়। তাদের মধ্যে ঝগড়ার অবসান ঘটে, আর বন্ধুত্ব আরও দুই হয়। গল্পের শিক্ষণীয় বার্তা, ধর্মমতের ভিন্নতা তৈরি করতে পারে, কিন্তু হৃদয়ের ঐক্য, ভালোবাসা আর সম্মানের মধ্য দিয়েই তৈরি হয়।